অটো চালিয়ে এক আহত পথকুকুরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এক অটো চালক, কিন্তু দুর্ভাগ্যবশত সেই অটোটি ওনার নিজের ছিল না। অটোটি ভাড়া নিয়ে চালাতেন তিনি, তাই কোনোভাবে অটোর মালিক জানতে পেরে গিয়েছিল বিষয়টা, আর তারপরেই কাজ চলে যায় এই ভদ্রলোকের। কিন্তু তবুও হার মানেননি তিনি, বরং নিজের কষ্ট করে জমানো স্বল্প পুঁজি দিয়েই একটা নতুন অটো কিনেছিলেন তিনি, আর তারপর সেই অটোকে অসহায় পশুদের জন্য অ্যাম্বুলেন্স বানিয়ে দিয়েছেন। এই ভদ্রলোকের নাম ভাস্কর এন। চেন্নাইয়ের একজন সাধারণ অটো চালক মানুষটা, কিন্তু উনি নিজেও হয়তো জানেন না এই সাধারণ হয়েও কত বড় অসাধারণ কাজ করে চলেছেন তিনি। বেটার ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী 2018 সাল থেকে এই অসহায় পশুদের সেবায় নিজেকে ডুবিয়ে দিয়েছেন তিনি। তার এই স্পেশাল অ্যাম্বুলেন্স বাহনটির নাম দিয়েছেন হেল্প ভয়েসলেস। চারপাশের ক্রমাগত খারাপের সঙ্গে যুদ্ধ করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, মনের ভেতরের অসংখ্য খারাপ চিন্তা এসে ভিড় করে, মানুষকে আর আগের মতো বিশ্বাস করতে ভয় করে, ঠিক তখনই ভাস্কর বাবুর মতো মানুষের গল্প আমাদের সামনে ভেসে ওঠে, যা আবারও বিশ্বাস করতে শেখায় এই পৃথিবীতে সবটা খারাপ হয়ে যায়নি এখনো। আলটিমেট মোটিভেশনের পেজে এর আগেও আমরা আপনাদের এমন বহু মানুষের প্রসঙ্গ তুলে ধরেছি, যারা ওই অবলা জীবগুলোর হয়ে আওয়াজ তুলেছে, স্বেচ্ছায় তাদের পাশে এসে দাঁড়িয়েছে। কেউ বা নিজের ঘটি বাটি বিক্রি করে, আবার কেউ ব্যাংক থেকে লোন নিয়ে পথকুকুরদের মুখে অন্ন তুলে দিয়েছে। আর এইবার সেই দলে যোগ হলো আরো একজন মানুষের নাম ভাস্কর। চেন্নাইয়ের ম্যান্ডেভেলের বাসিন্দা ভাস্কর বাবু 2018 সাল থেকে অসহায় পশু ও পাখিদের তার অটোতে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে আসছেন এই মানুষটা। এই অটো চালানোর আগে ভাস্কর বাবু একটা গাড়িও চালাতেন। সেই সময় তার সঙ্গে আলাপ হয় বিনোদিনী এবং মঞ্জুলা গণেশ নামের দুই সমাজসেবীর সঙ্গে, যারা প্রতিনিয়ত ঘুরে ঘুরে পথকুকুরদের মুখে খাবার তুলে দিতেন। তাদের দেখেই পথকুকুরদের প্রতি ভালোবাসা তৈরি হয় ভাস্কর বাবুর। এই দুই সমাজসেবীকে প্রতি সন্ধ্যেবেলায় পথকুকুরদের খাওয়ানোর জন্য বিভিন্ন এলাকায় যেতে হতো, আর তার জন্য প্রয়োজন পড়তো একজন ড্রাইভারের। ভাস্কর বাবু তাদের কোনোদিনও না করতেন না, প্রতিদিন তাদের সঙ্গে পথকুকুরদের খাওয়াতে যেতেন। আর এইভাবেই ভাস্কর বাবুর তার নিজের এলাকাতেও 75টি কুকুরকে খাওয়াতে শুরু করেন। নিজের ওই স্বল্প ইনকাম থেকে কুকুরদের জন্য ভাত ও মাংস রেঁধে তাদের খাওয়াতেন তিনি। আর এই কাজে স্বামীকে সঙ্গ দিতেন ভাস্কর বাবুর স্ত্রী। একদিন ভাস্কর বাবুর কাছে বিনোদিনীর তরফ থেকে একটি ফোন আসে। সেই ফোন সূত্রে বিনোদিনী জানায় একটি ছোট্ট কুকুর বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব ব্লিডিং হচ্ছে, কিন্তু কোনো ক্যাব বা কোনো গাড়ি বাচ্চাটিকে হসপিটালে নিয়ে যেতেই চাইছে না। এই কথা শোনা মাত্রই ভাস্কর বাবু আর কিচ্ছু ভাবেননি, সঙ্গে সঙ্গে অটো নিয়ে দৌড়েছিলেন কুকুরটিকে নিয়ে হাসপাতালে। কিন্তু সেই সময় ভাস্কর বাবু অন্যের অটো চালাতেন, তাই অটোর মালিকের সেই কথা কানে যেতেই ভাস্কর বাবুকে ডেকে সেই ভদ্রলোক জানিয়েছিলেন, আমার অটো ভাড়া কাটার জন্য, কোনো পশুদের অ্যাম্বুলেন্স নয়। কোন সাহসে তুমি ওই রক্তমাখা নোংরা রাস্তার কুকুরটাকে আমার অটোতে তুলেছ? সেই দিন এই কথাগুলো বুকে এসে লেগেছিল ভাস্কর বাবুর। ফেরত দিয়ে এসেছিলেন অটোর চাবি, আর তারপর কিছু টাকা ধার করে এবং নিজের সেভিংস থেকে 40,000 টাকা দিয়ে কিনে ফেলেছিলেন নতুন অটো। এরপর এই অটোতেই দৈনন্দিন ভাড়া কাটার পাশাপাশি তৈরি করেছেন বড় কুকুরদের জন্য একটি খাঁচা, ছোট কুকুর বাচ্চাদের জন্য একটি বাস্কেট এবং বিড়ালদের জন্য একটি ক্যারিয়ার। কেউ ফোন করলেই সেগুলো গাড়িতে তুলে নিয়ে দৌড়ন ভাস্কর বাবু। এছাড়াও অটোর ভেতরে তাদের খাওয়ানোর জন্য জায়গা করেছেন তিনি। আর ভাস্কর বাবুর এই মহান কাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মানুষে অসুবিধায় পড়লে আগেই ফোন করেন ভাস্কর বাবুকে। তার এই অটো অ্যাম্বুলেন্সে করে প্রতিদিন প্রায় 5-6টা অসহায় পশুকে হাসপাতালে ভর্তি করেন তিনি। রাত হোক কিংবা দুপুর, ভাস্কর বাবুর ফোনে একটা ফোন এলেই সঙ্গে সঙ্গে তিনি রওনা দেন সেই অসুস্থ পশুকে বাঁচাতে। বিগত 3 বছরে প্রায় 200টিরও বেশি পশুকে রেস্কিউ করেছেন ভাস্কর বাবু। এছাড়াও তিনি নিজের দায়িত্বে রাস্তার ছোট ছোট কুকুর বাচ্চাদের বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, পশুদের পাশাপাশি অসহায় পাখিদেরও সুস্থ করেন ভাস্কর বাবু। রাস্তায় পড়ে থাকা মৃত পশুদের উদ্ধার করে তাদের শেষকৃত্য করেন এই মানুষটা। আর এভাবেই ভাস্কর বাবু নিজের 2 ছেলেকে মানুষ করার পাশাপাশি এই অসহায় অবলা প্রাণগুলোকেও সন্তান স্নেহে আগলে রেখেছেন। আসলে কি জানেন, কিছু মানুষের হয়তো ব্যাংকে অনেক টাকা নেই, অনেক সম্পত্তি নেই, কিন্তু সৃষ্টিকর্তা তাদের এত বড় একটা মন দিয়েছেন, যা হয়তো বর্তমানে আতশ কাঁচ দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া দুষ্কর। তাই সমাজের এই রিয়েল হিরোকে আলটিমেট মোটিভেশন টিম স্যালিউট জানায়। আপনি ভালো থাকুন।